ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমার পিতা নিজেই মূর্তি বানায়, আবার নিজেই তারে পূজা করে। যে নিজে যেটাকে বানায় সেটার পূজা কখনোই করতে পারে না। এগুলা দেখলেন, এই জন্য তিনি মূর্তি পূজা করলেন না, সবার সাথে তাল মিলিয়ে সেই পথ তিনি ধরলেন না, তিনি তাওহীদের পথ বেছে নিলেন। এমনকি যখন সবাই মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, একটি মেলায় চলে গেল তাদের উৎসব পালনের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে একটা কুড়াল হাতে নিলেন, কুঠার হাতে নিলেন। কুঠার হাতে নিয়া তার পাশেই যে মন্দিরটা ছিল তার ভিতরে ঢুকে এক এক করে সব মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। বড়টার ঘাড়ের মধ্যে কোরালটা বাজায় রাইখা চলে আসলেন, কোন সুবহানাল্লাহ। সবগুলা ভাঙছে, একটারে ঠিক রাখছে যেটা বড়, ওইটার ঘাড়ের মধ্যে কোরালটা আবার রাইখা আসছে। এর পিছনে হিকমত ছিল, কারণ ছিল কেন রাইখা আসছে। সবাই মূর্তি পূজা তাদের সেই মেলা থেকে এসে দেখলো আহারে সবগুলি কেউ কাঠ হয়ে পড়ে আছে, কেউ চিত হয়ে পড়ে আছে। তখন সবাই চিন্তা করলেন কে করেছে আমাদের এই দেবতার বেহাল দশা। কি দশা? বেহাল দশা কে করেছে? এবার তাদের মধ্য থেকে কয়েকজন বলল, সেই কথাটা আল্লাহ কোরআনে কোট করেছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। তাদের মধ্য থেকে কয়েকজন বলল, শোনো, আমরা যে মূর্তি পূজা করি, এই মূর্তি পূজা করার জন্য ইব্রাহিম নামের এক ছেলেকে আমরা বলেছিলাম, কিন্তু তিনি আমাদের সাথে এই মূর্তি পূজা করতে রাজি হন নাই। উল্টা তিনি এই মূর্তিগুলা নিয়ে ভিন্ন ধরনের কথা বলেছেন। আর যেই যুবকটা বলেছেন ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম হলো ইব্রাহিম। কান সুবহানাল্লাহ। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, মূল যেই কথাটা আমি বোঝাতে চাই, আপনাদেরকে একটু বিবেক খাটায় বুঝতে হবে। সমাজের সব লোকেরা পতাকা টানায়, আমি ইব্রাহিমের সন্তান। গোটা দেশ একদিকে থাকলেও আমার দেখতে হবে এটা সঠিক কিনা, নইলে তাদের সাথে আমার তাল মেলানো যাবে না। গোটা দেশ যদি ব্রাজিলের পতাকা টানায়, আমার দেখতে হবে ইসলাম এদেরকে সমর্থন করে কিনা, তাদের তালে তাল মেলানো যাবে কিনা। কারণ আমি ইব্রাহিমের সন্তান। আপনাকে ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে, আমার পিতা ইব্রাহিম গোটা পৃথিবী একদিকে তিনি সঠিক পথ বেছে নিয়েছেন, গোটা দেশ একদিকে তিনি এক পথ বেছে নিয়েছেন সঠিক পথ, গোটা সমাজ একদিকে তিনি সেই সমাজের দিকে চলেন নাই, যেটা সঠিক পথ সেই পথ তিনি বেছে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এবার আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন পথ বেছে নেবেন, আপনাকে হিসাব মিলাইতে হবে। যেদিকেই বাতাস সেই দিকেই ছাতা, সেই দিকেই গা মেলাইয়া দেওয়া যাবে না। আগে আপনাকে চিন্তা করতে হবে এই পথটা সঠিক পথ কিনা, ঠিক কিনা বলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাজটা করেছেন, গোটা সমাজ মূর্তি পূজায় লিপ্ত, গোটা দেশ মূর্তি পূজা, গোটা পৃথিবীতে মূর্তি পূজা হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, না না, এগুলা কোনটাই আমি গ্রহণ করব না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুখস্থ আছে না সবার? যায় নামাজের দোয়া পড়ি না আমরা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার মুখকে সেই দিকেই ঘোরালাম যেই দিকে আমার রব সেই দিকে ঘোরালাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আর এই সমাজের লোকদের মতো, দেশের লোকদের মতো, জাতির লোকদের মতো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।